হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ডিমের একটি ইউনিক রান্না। অতএব দেখতে থাকুন পুরো ভিডিও। প্রথমেই ডিম নিয়ে নিচ্ছি। ওদিকে চুলাতে গরম পানি বসিয়ে রেখেছিলাম। এবার সেই পানির মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ। এখন চলে আসলাম কিছুটা আলু করতে। এবার আলুগুলোকে ছিলে নিচ্ছি। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং এই তো আমার আলুগুলোকে কাটা হয়ে গেছে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার ডিমগুলো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমের গায়ে বসকা এসে পড়বে, তখন তুলে নিব। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু পানি, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু সব তরকারিতেই স্বাদটা ভালো হয়। কাঁচামরিচ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই তো এখন দিয়ে দিলাম একটা তেজপাতা। সবগুলোকে কষিয়ে এবার দিয়ে দিলাম আলুটাকেও একটুখানি কষিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওদিকে আবার একটু গরম পানি দিয়ে দিলাম অন্য একটি চুলায়। এই তো ঢাকনাটা একটু সরিয়ে নিলাম, আলুটা একটু ভেজে নিচ্ছি। এই আলুটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন আরো 2টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন তো একদম ভাজা ভাজা হয়েছে। এই আলুটাই একদম সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। চাইলে এটাও খাওয়া যাবে। এই তো আমার পানিটা গরম হয়ে গেছে। এখন আলুগুলোর মধ্যে সেই গরম পানিটা দিয়ে দিলাম। এবং এই গরম পানিটা দিলে খাবারের স্বাদটাও ভালো থাকে আর খুব অল্প সময়ে রান্না করা যায়। বন্ধুরা, আমার ভিডিওটা যারা এখনো একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকের জন্য আমার ভিডিওটি চলে যেতে পারে আরো কিছু মানুষের কাছে, তাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এই তো অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি আলুটা। এবার দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ। বন্ধুরা, যারা এখনো লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবং আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু ফলো দিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।